আচ্ছা, তো ডিজিটাল মার্কেটিং এর এই পর্যায়ে আমরা এসইও নিয়ে একটা টিউটোরিয়াল সিরিজ শুরু করছি। পার্শিয়ালি যেহেতু আমরা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপর একটা কোর্স এখন রানিং চলছে, তো আমি ভাবলাম যদি যেহেতু ওয়েবসাইট এবং এসইও অনেকটা একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, এবং যদি এসইও নিয়ে আমরা অনেক কিছু কাজ করি, সেক্ষেত্রে একটা এসইও অপটিমাইজ ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায় সেই বিষয়গুলো অনেকটা কাভার হয়ে যাবে। তো আমরা মূলত যেহেতু এটা একটা সিরিজ এবং এটা একটা লং প্রসেস, আমরা প্রতিটা বিষয় কিভাবে স্টেপ বাই স্টেপ জানতে পারি, দুটো সিরিজেই আমরা মূলত সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে যেহেতু এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সো তা মূলত ওয়েবসাইটের উপরেই অ্যাপ্লাই করা হয়। তো এখানে দেখুন, আমার যে এখন বর্তমান ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনিং লাইভ প্রজেক্ট, এটা হচ্ছে এখন রানিং চলছে। তো মূলত প্রতিটা ওয়েবসাইট এসইও ফ্রেন্ডলি হওয়া খুবই জরুরি, কারণ তা না হলে দেখা গেল ওয়েবসাইটের কোনো গুরুত্বই থাকে না। তো সেজন্য আমি আসলে সবার সুবিধার্থে এসইও নিয়ে আমার মনে হলো একটা সিরিজ করা যায়। তো আচ্ছা, আজকে আমরা যেহেতু এসইও নিয়ে একটা সিরিজ শুরু করছি, তো মূলত আজকে ওভারভিউ নিয়ে একটু আলোচনা করব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, সো আমরা যদি একটু সার্চ করি এসইও, এসইও বিষয়টা আমরা আসলে কি, আচ্ছা এসইও, সো এখানে দেখুন, এই যে আমরা এসইও নিয়ে সার্চ করলাম, এখানে অনেকগুলো রেজাল্ট শো করছে। সো এসইও লিখে এই যে একটা গুগল, এখানে এসে আমরা যখন সার্চ করলাম এসইও, তার মানে হচ্ছে গুগলটা হচ্ছে সার্চ ইঞ্জিন, এবং এখানে যা লিখে সার্চ করলাম তা হচ্ছে কিওয়ার্ড। ওকে, সো এবং এই যেখানে অনেকগুলো কন্টেন্ট দেখাচ্ছে, এটা হচ্ছে রেজাল্ট, এবং এই যে এটা হচ্ছে একটা পেজ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ওকে, অ্যান্ড তাহলে সার্চ ইঞ্জিন অ্যান্ড অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, অ্যান্ড অপটিমাইজেশন সে বিষয়টা হলো অনেকগুলো, যদি আমি বলি এখানে যে রেজাল্টগুলো শো করছে তা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। সেই ফ্যাক্টরগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করাটাই হচ্ছে অপটিমাইজেশন। আচ্ছা, তো তাহলে এই যে অপটিমাইজেশন ফ্যাক্টর, সার্চ ইঞ্জিন, ওকে সার্চ ইঞ্জিন এটা বুঝলাম, এবং অপটিমাইজেশন এবং কিওয়ার্ড। সো কিওয়ার্ড নিয়ে অনেকগুলো রিসার্চ আছে, সে বিষয়গুলো আমরা দেখব পরবর্তীতে। সো ফ্যাক্টরগুলো যদি একটু দেখি আমরা, এসইও ফ্যাক্টর, রাইট, এসইও ফ্যাক্টর। তো দেখুন এখানে এই যে এসইও ফ্যাক্টর লিখে সার্চ করলাম, সেটা কিন্তু একটা কিওয়ার্ড, এবং এখানে অনেকগুলো রেজাল্ট দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখুন সেই ফ্যাক্টরগুলো নির্ভর করে কিসের উপর, একটা সিকিউর ওয়েবসাইট, যদি সিকিউর ওয়েবসাইটের উপর, তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা অবশ্যই সিকিউর হতে হবে। পেজ স্পিড, ওয়েবসাইটে পেজ স্পিড খুবই ভালো হওয়া উচিত। মোবাইল ফ্রেন্ডলিনেস, রেসপন্সিভ মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন হওয়া উচিত। ডোমেইন এইজ, ইউআরএল অথরিটি, এই বিষয়গুলো আমরা দেখব। অপটিমাইজ কন্টেন্ট, টেকনিক্যাল এসইও, ইউজার এক্সপিরিয়েন্স, লিঙ্কস, ব্যাকলিঙ্কস, আউটবাউন্ড, ইন্টারনাল লিঙ্কিং। আচ্ছা, তো এই বিষয়গুলো আমরা পুরো সিরিজ জুড়ে আমরা দেখব, এবং অপটিমাইজেশন কীভাবে করতে হয় এই বিষয়গুলো আমরা শিখব। আচ্ছা, তো এখন কথা হলো এই যে সার্চ ইঞ্জিন, কত ধরনের সার্চ ইঞ্জিন আছে, তো আমরা যদি একটু দেখি, সার্চ করি, সার্চ ইঞ্জিন নেম,
তো দেখুন এখানে গুগল, ভিং, ইয়াহু, ইয়ান্ডেক্স, ডাকডাকো, বাইদু, আক্স.কম, নেভার, ইকোসিয়া, আরও অনেকগুলো এখানে দেখাচ্ছে। তো যেখানে আমরা কোনো কিছু লিখে সার্চ করি, যে ইঞ্জিনে আমরা কোনো কিছু লিখে সার্চ করি, তাই হচ্ছে সার্চ ইঞ্জিন। ওকে, আচ্ছা বাংলাদেশে কোনো কি সার্চ ইঞ্জিন আছে? আমরা যে সার্চ করি সার্চ ইঞ্জিন অফ বাংলাদেশ, পিপিলিকা। সো পিপিলিকা হচ্ছে বাংলাদেশের আবিষ্কৃত একটা সার্চ ইঞ্জিন। সো কমনলি পিপিলিকা ইউজ করা হয় না, সাধারণত গুগলেই সবাই সার্চ করে থাকে। তো মূলত গুগল সার্চ ইঞ্জিন যে ফ্যাক্টরগুলো আছে, অ্যালগোরিদম আছে, তার উপরেই আসলে র্যাঙ্কিংটা যে ডিপেন্ড করে, এবং যেহেতু ম্যাক্সিমাম ইউজারই হচ্ছে গুগল, রাইট? ওকে, সো আমরা এই ফ্যাক্টরগুলোই আমরা আসলে জানবো কিভাবে একটা ওয়েবসাইট যখন আমরা ডিজাইন করব, সেই ওয়েবসাইটটা এসইও ফ্রেন্ডলি কিনা, সেই কন্টেন্টগুলো কেমন করে অপটিমাইজ করতে হয়, পুরো বিষয়টা এসইওর সাথে রিলেটেড। ওকে, সো আশা করছি দুটো সিরিজই আসলে কম্বাইনলি আমরা খুব ভালোভাবেই করতে পারবো। যারা আমার সাথে আছেন, তো আশা করছি আপনারা যদি ফলো করেন, সো আমি আশা করছি আপনাদের একটা ভালো ডিরেকশন দিতে পারবো। তো এই হচ্ছে আপনাদের সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আজ এতটুকুই, ধন্যবাদ।